আচ্ছা, গত ক্লাসে বলছিলাম মাইটোকন্ড্রিয়া আর পড়ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? আমি আগে বলে রাখতেছি প্লাস্টিডের গঠন অনেকটা পুরো মাইটোকন্ড্রিয়ার মতো। কার মতো? দেখো মাইটোকন্ড্রিয়া যে যে জিনিসগুলো পাইছো ঠিক প্লাস্টিডের সেম সেম জিনিসগুলো প্রায় অনেকগুলো পাবা, নতুন জিনিস তো আসবেই। ফার্স্টে আসো প্লাস্টিড কাকে বলে ব্র্যাকেট দাও। তা কি বলছে? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত বিক্ষিপ্ত ডিম্বাকৃতির দাগ টাক দিয়ে এগুলা পিতাকৃতির তারাকৃতির এই কথাটা দাগার তুমি দেখো বর্ণাধার বস্তুগুলাই হচ্ছে প্লাস্টিক। কি আধার বলছে? বর্ণাধার মানে ওদের কালার আছে। কি আছে? তোমরা জানো প্লাস্টিক 3 প্রকার হয়, নাম শুনছো তাই না? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের রং হয় সবুজ, লিউকোপ্লাস্টের রং হয় সাদা, আর ক্রোমোপ্লাস্টের রং হয় রঙিন। তাহলে ওরা কালার ধারণ করতে পারে, যেন ওদের কি আধার বলেছে। এখন আসলে পরবর্তীতে ওরা বলছে স্টোমাগানা, আমরা এখন এগুলো দাগ দিব না। স্টোমাগানা যখন গঠন করবো তখন অটোমেটিক চলে আসবে। যেটা লাগবে এই প্লাস্টিক, সে তার আবরণ থাকবে না থাকবে না? থাকবে। কথা হচ্ছে আবরণটা কি দিয়ে তৈরি? আসো, এই আবরণটা হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি স্যার? লিপোপ্রোটিন। যেমন আমরা কোষঝিল্লি বলছিলাম কি ফসফোলিপিড, তাই না? কালকে মাইটোকন্ড্রিয়া বলছিলাম ওইটা কি প্রোটিন ছিল? লিপোপ্রোটিন। আজকেরটা কি প্রোটিন? লিপোপ্রোটিন। তাহলে ওর আবরণ কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি। দাগ দাও, বসো, এবার বসো, চাপো। না যে ভিডিওটা চলতেছে না? আচ্ছা খেয়াল করো, এখন কথা হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই প্লাস্টিকটা আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম কি? দাগ দাও, শিম্পার। পাশিসটা দিয়ে রাখো। শিম্পার সর্বপ্রথম কোন বর্ণের প্লাস্টিক আবিষ্কার করছে? উনি করছে সবুজ বর্ণেরটা। প্লাস্টিক কিন্তু আরো কয়েক রকমের আছে, বললাম যে ক্রোমোপ্লাস্ট ওরা রঙিন হয়, লিউকোপ্লাস্ট কি হয় সাদা। উনি আবিষ্কার করছে কোনটা স্যার? সবুজ বর্ণ। এবং সবুজ বর্ণটার নাম কি আমরা জানি? ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা পাশিসটা দিয়ে রাখো, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট নামকরণ কি করছে? শিম্পারি। উনি আবিষ্কারও করছে এবং নামকরণ করছে। তাহলে প্লাস্টিক আবিষ্কার করছে কে? শিম্পার। ক্লোরোপ্লাস্ট কি আবিষ্কার করছে? ওই শিম্পারি। আচ্ছা, এবার আসো পরবর্তীতে অন্যান্য প্লাস্টিক আবিষ্কার হয়েছে, কারণ প্লাস্টিক এটাই না আরো আছে। তো পরবর্তীতে অন্যান্য আবিষ্কার হয়েছে। এখন প্লাস্টিক কি সবার আছে? না স্যার, আমাদের প্লাস্টিক আছে, আমরা প্রাণী, আমাদের প্লাস্টিক নাই। তার কার আছে? উদ্ভিদের। তার নাই কার কার? কার কার নাই দেখ দাও। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এবং প্রাণী। এটা বক্স করো পাশিসটা দিয়ে। এবং দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল, ছত্রাকে যে কোষপ্রাচীর নাই, সরি কি বলি কোষপ্রাচীর, প্লাস্টিক নেই, ছত্রাকে তো কোষপ্রাচীর আছেই। আচ্ছা তাহলে হ্যাঁ 19-20 সালে আসছিল। তাহলে প্লাস্টিক নাইকার কার? ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল আর কি প্রাণী। আমাদের তো নাইট আমরা সবাই জানি। ওকে, এবার আসো এই নীলাভ, সবুজ শৈবাল ওদের প্লাস্টিক নাই ঠিক আছে, বাট প্লাস্টিকের ভিতরে একটা অঙ্গাণু আছে, ওইটা আমরা থাইলাকয়েড নামে ডাকি। কি কয়েড? আমরা আসবো থাইলাকয়েড মানে কি? প্লাস্টিকের ভৌত গঠন পড়বো না স্যার? প্লাস্টিক গঠন কি এখনো পড়ছি না? যখন পড়তে যাবো তখন দেখবো। প্লাস্টিকের ভিতরে কয়েন আকৃতির কিছু জিনিস আছে, আমরা ছবিতে গেলে দেখতে পারবো, আমাদের এক পেজ পরে থাকবে। এই ছবিটার দিকে তাকাইলে দেখবা। দেখো এখানে কয়েন আকৃতি কিছু জিনিস, এই যে একটা কয়েনের মতন আছে, এই কয়েন গুলার বলে থাইলাকয়েড। কি কয়েড বলে? তো এই পুরোটা ছবির নাম কি? প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট। তো আমাদের নীলাভ, সবুজ শৈবাল ওর ক্লোরোপ্লাস্ট নাই, প্লাস্টিক নাই, কিন্তু থাইলাকয়েড ঠিকই থাকে। কি আছে? কথা কি বলতে পারতেছি? প্লাস্টিক নাই কিন্তু প্লাস্টিক থাইলাকয়েড ওইটা আছে। এটা কই থেকে আসলো? এটা প্রশ্ন থাকবে না তোমার যে প্লাস্টিক নেই, তাহলে এটা কেমনে আসলো? ওদের কোষঝিল্লি আছে না? নর্মালি কোষঝিল্লি তো সবারই থাকে, ওদের কোষঝিল্লিটা ভাঁজ হয়ে এটা তৈরি করে। কে ভাঁজ হইয়া? কোষঝিল্লি। দেখি বইয়ের মধ্যে এটা লেখছে কিনা। তাহলে কাদের ক্ষেত্রে স্যার আমাদের ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক নাই? কার কার? ছত্রাক, প্রাণী, তারপর নীলাভ, সবুজ শৈবাল আর কে? ব্যাকটেরিয়া। তবে নীলাভ, সবুজ শৈবালের ক্ষেত্রে কি বলছে স্যার? ওই যে লেখা আছে দেখো, প্লাজমা মেমব্রেন। বলছিলাম কিনা কোষঝিল্লি? কোষঝিল্লি ইংরেজিতে কি বলি? প্লাজমা মেমব্রেন। এটা কি হয়ে গেছে? ভাঁজ হয়েছে। ভাঁজ হয়ে কি তৈরি করছে? থাইলাকয়েড। তাহলে ওদের ক্লোরোপ্লাস্ট নাই কিন্তু থাইলাকয়েড ঠিকই আছে। থাইলাকয়েডটা কই থেকে তৈরি হয়েছে? প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিটা ভাঁজ হয়ে তৈরি করছে। এবার আসো প্লাস্টিকের প্রকার। দেখো প্লাস্টিকটা কয়েক ভাগে ভাগ করছে। প্লাস্টিক ফার্স্টে 2 প্রকার, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্ট করে এটা আমরা সবাই জানি। তা লিউকো মানে বোধহয় সাদা, লিউকো মানে কি বোঝায়? প্লাস্ট মানে প্লাস্টিক, লিউকোপ্লাস্ট মানে সাদা প্লাস্টিক। তোমরা কি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার নাম শুনছো? শ্বেত রক্তকণিকার ইংরেজিতে কি কয় জানো? লিউকোসাইট। ওই লোহিত রক্তকণিকার কয় আরবি কি উল্টা পাল্টা? লিউকোসাইট। এই লিউকো মানে বোধহয় সাদা, সাইট মানে কি? কোষ। তার মানে শ্বেত রক্তকণিকা ইংরেজি নাম লিউকোসাইট, আর সাদা প্লাস্টিকের ইংরেজি নাম লিউকোপ্লাস্ট। মিল আছে না স্যার? এবার আসো বর্ণযুক্ত। যুক্ত আবার 2 প্রকার হয়। কয় প্রকার? একটার বলি ক্রোমোপ্লাস্ট আর একটার বলি ক্লোরোপ্লাস্ট। ক্রোমো যেটা এটা হয় রঙিন কালার, ক্লোরোটা হয় কি বর্ণের? আমি বোঝাতে পারতেছি আমার কথা? ক্রোমো মানে রঙিনটা আর ক্লোরো হচ্ছে সবুজটা। ক্রোমোটা আবার অনেক রঙের হয়। সবুজ ছাড়া কি আরো কালার আছে না স্যার? কি কি কালার আছে? লাল আছে, বাদামি আছে, হলুদ আছে, কমলা আছে। তো লালটার নাম কি? দেখ দাও, রোডোপ্লাস্ট। ওই যে রেড থেকে রোডো আসছে, রেড অর্থ কি লাল না?
তারপরে আরেকটা আছে পিওপ্লাস্ট। পিওপ্লাস্টের কালার হচ্ছে বাদামি। জ্যান্থোপ্লাস্ট এটা কালার হচ্ছে হলুদ। লাস্ট ক্যারোটিনের প্লাস্ট, এটা নামের সাথে মিল আছে, ক্যারোটিন কমলা। ক্যারোটিন এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, কোনটার কালার কি, কালকে আসলে কিন্তু আমি এগুলো ধরবো। ক্যারোটিনোপ্লাস্টের কালার কি, জ্যান্থোপ্লাস্টের কালার কি, পিওপ্লাস্টের কালার কি, এবং এই সবটা পাশে স্টার দিয়ে রেখে দেয়, তাহলে এমসিকিউতে আসে প্রচুর। ওকে, এই যে একটু আগে কি বলছিলাম, একটা বর্ণহীন, বর্ণহীনটার নাম কি ছিল? লিউকোপ্লাস্ট। এটা আবার দুই ভাগে না, মানে খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে এটা 3 ভাগে ভাগ। কয় ভাগে? কারণ এর কাজ কি? এর কাজ কিন্তু খাদ্য তৈরি না, খাদ্য তৈরি করে কি? সবুজ বর্ণের প্রাণী। আর তাহলে কালার যেগুলো, এটার কাজ কি? এটার কাজ পরাগ হয় না, সহ্য করে, বিভিন্ন পোকামাকড় আছে না, ওদেরকে আকর্ষণ করে। তাহলে এই বেচারার কাজ কি? এই বেচারার কাজ হচ্ছে খাদ্য, ওই যে খাদ্য যে তৈরি করছে, এই বেচারার খাদ্যটা সঞ্চয় করে। খাদ্যটা কি করে? এই সঞ্চয়ের উপর ডিপেন্ড করে 3 প্রকার। কয় প্রকার? একটা নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা নাম হচ্ছে এলিউরোপ্লাস্ট, একটা নাম হচ্ছে ইলাইওপ্লাস্ট। তো অ্যামাইলো শব্দটা আসছে স্বেচ্ছার থেকে। স্যার স্বেচ্ছা 2 প্রকার হয়। অ্যামাইলুজ নাম শুনছো কোনোদিন? অ্যামাইলুজ, অ্যামাইলুজ একটা শর্করার নাম, আমাদের 3য় অধ্যায়ে আছে, দেখো ওখানে নিয়ে দেখাইলাম না। তো অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? স্বেচ্ছার মানে কি? শর্করা অথবা স্টার্চ নাম শুনছো? স্টার্চ, এটা হচ্ছে এক ধরনের স্টার্চ। তাইলে অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? স্বেচ্ছা। এক্সাম্পল কি? আলু। আলু কি এক ধরনের শর্করা জাতীয় খাবার না? তোমরা উদাহরণ পড়ো না আলু, তা আলু শব্দের বল লাগবে। এবার এলিউরোপ্লাস্ট, তাহলে ওইটা যদি শর্করা সঞ্চয় করবে, এটা কি সঞ্চয় করছে? প্রোটিন। এবং প্রোটিনের উদাহরণ কি? এটা ভুট্টার বীজ। কার বীজ স্যার? ভুট্টার বীজ। ভুট্টার তেল, ভুট্টা থেকে কিন্তু তেল উৎপাদন করা যায়। তেল কি এক ধরনের প্রোটিন না? এবার আসো ইলাইলোপ্লাস্ট। ইলাইলো মানে হচ্ছে চর্বি সঞ্চয় করা, তার মানে স্নেহ পদার্থ বল লাগবে। এবং এটা হচ্ছে সূর্যমুখী বীজ। তাহলে এই হচ্ছে মূল কথা। তাহলে আমার এই 3টা জিনিস মনে রাখা লাগবে, অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট। একটা শর্করা সঞ্চয় করে, একটা প্রোটিন সঞ্চয় করে, আর একটা লিপিড সঞ্চয় করে। তেলের মধ্যে লিপিড যেমন আছে, প্রোটিনও তেমন আছে। নরমালি আমরা তেল মানে কি বুঝি? খালি তেল চর্বি নাম শুনে লিপিড বুঝি, তাই না? কিন্তু তুমি আবার এটা ভাইবো না যে আলুর মধ্যে খালি শর্করা, জিনিসটা কিন্তু এমন। আলুর মধ্যে কি 100% শর্করা? না স্যার, যেমন শর্করা আছে, পানি আছে, ভিটামিন আছে, খনিজ লবণ আছে, প্রোটিনও আছে, লিপিডও আছে। কথা বলতে পারছি? আচ্ছা, দেন আসো, প্রত্যেকটা বীজ থেকে তেল পাওয়া যায়। ভুট্টা, একটা কাঁচা ভুট্টা হাতে নিয়ে একটু চাপ দিয়ে দেখো, পানি বাইরে হয় না? এটা দেখবো গরম করলে এটা থেকে তেল বাইরে। এটা তোমাকে 2টাই বীজ দেওয়া আছে, 2টাই আলাদা করে মনে রাখো। ভুট্টার বীজ হচ্ছে প্রোটিন, আর সূর্যমুখী বীজ হচ্ছে স্নেহ। আবার সব প্লাস্টিক 3 প্রকার, তো এটা তো অলরেডি আমরা একবার ব্যাখ্যা করেই ফেলছি, তাই না? এবার আমরা একটু জাস্ট ব্যাখ্যা কম করলে হবে, আমরা খালি দাগাবো। ফার্স্টে কি প্লাস্ট বলছে? দাগ দাও, এরা কি হীন? আমরা তো একটু বললাম, এরা কি কালার আছে না সাদা বর্ণের? এখন আসো বর্ণহীন। তো আসো, এখানে একটা কথা বলছে যে আলো পাইলে, কি পাইলে? আলো পাইলে লিউকোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট থাকে না, তারা ক্রোমোপ্লাস্ট হয়ে যায়, আবার ক্লোরোপ্লাস্ট হয়ে যায়। কারণ সাদা বর্ণ কই থাকে জানো? গাছের শিকড় আছে না? গাছের শিকড় কি কালার না সাদা হয়? কারণ এটা কই থাকে? এই গাছের শিকড় বুঝে কালার হয়? কালার বলছি, কালার মানে কোনো কালার থাকে ওইটার না, সাদা কালার হয়। কেন? কারণ এটা সূর্যের আলো পায় না, কালারলেস হয়, এটা সাদা। এই জন্য এটা কি প্লাস্ট? লিউকোপ্লাস্ট। কিন্তু যখন এটা সূর্যের আলো পায়, তখন কিন্তু এটা সাদা থাকে না, এটা রঙিন হয়ে যেতে পারে, সবুজ হয়ে যেতে পারে। এটাই বলছে সূর্যের আলো পাইলে লিউকোপ্লাস্ট কি হয়ে যায়? ক্রোমোপ্লাস্ট। তো বেশিরভাগ কি হয়? আসো আসো, দেরি করলে হবে স্যার, অর্ধেক পড়ানো হয়ে গেলে। আচ্ছা আসো, এখন এটা কই থাকে? অবস্থান লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে তো সাদা। সাদা কই থাকে? গাছের শিকড়। তার মানে মাটির কই থাকবে? নিচে। তাহলে দাগ দাও, মূল। গাছের শিকড় কই থাকে? গাছের উপরে থাকে না নিচে থাকে? আরেকটা শব্দ হচ্ছে বহির্নিম্নস্থ কাণ্ড। কি কাণ্ড? তো বহির্নিম্নস্থ কাণ্ড নরমালি কই থাকে তুমি আমার বলো? গাছের উপরে। আর মূল কই থাকে? কিন্তু কিছু কিছু কাণ্ড, ওরা কাণ্ড হওয়া সত্ত্বেও গাছের নিচে থাকে, মানে মাটির নিচে। সহজ কথা, কাণ্ড মাটির কই থাকে, আর শিকড় মাটির কই থাকে। কিন্তু কিছু কিছু কাণ্ড আছে, ওরা কাণ্ড হওয়া সত্ত্বেও কই থাকে? মাটির নিচে থাকে। ওদের আমরা বলি ভূনিম্নস্থ কাণ্ড। যেমন মূলা নাম শুনছো না? মূলা, এই যে মূলার যে জিনিসটা। তারপরে আর একটা গাজর নাম শুনছো না? গাজর। তারপরে বটগাছ, বাদ দাও। পেঁয়াজ নাম শুনছো না? পেঁয়াজ, আদা। তো এই যে পেঁয়াজ কি ভাবো? পেঁয়াজটা যে মাটির নিচে থাকে, এই পেঁয়াজটা কি স্যার ফল? পেঁয়াজ কিন্তু ফল না। পেঁয়াজ কি ফল? পেঁয়াজ কি মূল না? না, পেঁয়াজ হচ্ছে কাণ্ড। না স্যার, মাটির নিচে থাকলে কি মূল বলছি? পেঁয়াজ কিন্তু মূল না। আমি কি বললাম? মূল কই থাকে? মাটির। কিন্তু কিছু কিছু আর কাণ্ড কই থাকে? মাটির। কিন্তু কিছু কিছু কাণ্ড আছে মূল আকার ভূমিস্থ কাণ্ড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের ওই যে আবার আলু আছে না? আলু। তো মিষ্টি আলু হচ্ছে তোমার, মিষ্টি আলু হচ্ছে মূল। কিন্তু যে আলু আছে না, আলু নর্মাল আলু যেটা, এটা কিন্তু আবার কাণ্ড। কথা বলতে পারছি? তাহলে কাণ্ড থাকে মাটির কই? উপরে। কিন্তু কিছু কিছু কাণ্ডে কই থাকে? মাছটি। তো যারা বহির্নিম্নস্থ কাণ্ড, ওরা কি প্লাস্ট হবে স্যার? লিউকোপ্লাস্ট। মাটির নিচে থাকলে কালার হয় না? হয় না? সাদা হয়?
কার কার গাজরের কালার এখন অর্ধেক উপরে থাকে, ওইটা হিসেবে কালার হয়ে যাইতেছে। আচ্ছা খেয়াল করো আরেকটা জিনিস স্যার, লিউকোপ্লাস্ট যারা আছে ওদের কি সূর্যালোক পোষায়? সূর্যের আলো পোষানো থাকে এদের কালার থাকে না থাকে না? কালার থাকে না। সূর্যের আলো থাকলে তো ক্লোরোফিল আসতো, ক্লোরোফিলের কালার কি হয়? সবুজ। সূর্য আলো পোষায় না, এই জন্য লিউকোপ্লাস্ট। এবার আকার আকৃতি দাগানোর দরকার। আচ্ছা প্রকারভেদ, এটার প্রকারভেদ কয় প্রকার বলছিলাম মনে আছে? 3 প্রকার। একটা শর্করা সঞ্চয় করে, একটা প্রোটিন সঞ্চয় করে, একটা লিপিড। তো কি সঞ্চয় করে? খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট কয় ভাগে ভাগ করছে? 3টা শব্দ টিক দিয়ে রাখো। অলরেডি আমরা পড়ে ফেলছি, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট দাগ দাও তারা শর্করা বা স্টার্চ সঞ্চয় করে। তারপরে ইলায়োপ্লাস্ট দাগ দাও তেল আর চর্বি সঞ্চয় করে। আর এলিউরোপ্লাস্ট দাগ দাও প্রোটিন সঞ্চয় করে। কি সঞ্চয় করে? তাহলে কি বললাম? এলিউরোপ্লাস্টের আরেক নাম কি দেওয়া আছে দেখো? প্রোটিন প্লাস্ট। কারণ সে কি সঞ্চয় করে স্যার? প্রোটিন। এর নামের সাথে মিল আছে। তাহলে 3টা ডেফিনিশন ব্র্যাকেট দিয়ে রাখা দাও। হ্যাঁ, ক নাম্বারে আসতেই পারে যে প্রোটিনোপ্লাস্ট কাকে বলে, এলিউরোপ্লাস্ট কাকে বলে। তাহলে খাদ্য সঞ্চয়ের উপর ডিপেন্ড করে লিউকোপ্লাস্ট কয় ধরনের? আচ্ছা এবার আসো কাজ। স্যার ওদের কাজ, ওরা কি খাদ্য তৈরি করতে পারে? না, কারণ ওরা তো সবুজ না, ওদের কালার কি? সাদা। ওদের কাজ হচ্ছে ওই সবুজটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। ওরা যে খাদ্যটা তৈরি করে ওরা এটা নিজের কাছে জমায় রেখে দেয়। কারণ ওর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। সঞ্চয় শব্দটা রাখবে, আর কিচ্ছু দেখানোর দরকার নেই। ওরা কি করবে স্যার? এবার আসো ক্রোমোপ্লাস্ট। কি প্লাস্ট স্যার? একটু আগে বলছি লিউকোপ্লাস্ট, ওটার কালার কি ছিল? সাদা। আর ক্রোমোপ্লাস্ট নাম শুনলে বোঝা যায়, ওই যে ক্রোমোজোম নাম শুনছো না স্যার? ক্রোমোজোমে ক্রোম মানে কি বুঝো? ক্রোম মানে বোঝা রং, ক্রোম মানে কি? তো ক্রোমোপ্লাস্ট ওরা তো রঙিন হয়। কি হয় স্যার? তো রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলা হয় ব্র্যাকেট দাও। কি প্লাস্টিক? রঙিন। কারণ যত রঙিন হইতে পারে, সবুজ হবে না কিন্তু, সবুজ বাদে। সবুজটার নাম কি প্লাস্ট? ক্লোরোপ্লাস্ট। সবুজ বাদে অন্যান্য যত রঙিন প্লাস্টিক আছে সবার নাম কি? প্লাস্ট। কি কি আছে? এই যে লেখা আছে দেখো, ক্যারোটিনের রং হয় কি স্যার? কমলা লাল। লাল না, কমলা। সবসময় মনে রাখবা ক্যারোটিনের রং কি? নামের সাথে মিলে আছে, ক মানে ক্যারোটিন, ক মানে কমলা। এখানে কমলা লাল লেখছে, মানে অনেকটা কমলা আর লালসে একটু লাল কালার থাকে, এই কারণে দিচ্ছে। বাট পরীক্ষা যদি কমলা থাকে অবশ্যই কি দেখাবা? কমলা। যদি দেখো কমলা অপশনে নাই, কমলা লাল আছে, তাহলে কমলা লাল দেখা যায়। এটা থাকবে, নইলে কমলা থাকবে, দেখুন একটা তো থাকবে, কমলা দেখা দিবা। তবে দুইটা একসাথে থাকবে, মানে কমলাও থাকবে কমলা লালও থাকবে, এটা থাকবে। ওইটা নিয়ে তোমার চিন্তার কারণ নেই। এবার জ্যান্থোফিলের কালার একটু আগে বলছিলাম, জ্যান্থোফিনোপ্লাস্ট। এটা কালার কি? হলুদ। আচ্ছা আরো কয়েকটা আছে, এগুলো দেয় না। ওই যে একটু আগে বাদামি একটা বলছিলাম না? দেন আসো, এদের কাজ কি আর এরা কই থাকে? স্যার উদ্ভিদের যে সব অঙ্গ বর্ণময় সেই সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে। তাহলে বর্ণময় শব্দটা দাগ দাও, বর্ণময় শব্দটা দাগ দাও। মানে যে জায়গাটা দেখবে কালার, যত রঙের কালার আছে, ফুলগুলো বেশিরভাগ কালার হয় না, তার মানে কালার যেগুলো যে জায়গায় আছে এখানে কোন প্লাস্টিক আছে? ক্রোমোপ্লাস্ট। এবার আসো পরবর্তীতে, কই কই, ওই যে দাগ দাও, ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল। ঠিক আছে, এগুলো শব্দগুলো দাগ দাও। আবার চলে আসো নেক্সট কাজ কি স্যার? এদের কাজ কি স্যার? এরা যদি রঙিন, ওরা কিন্তু খাদ্য তৈরি করে না, ওরা খাদ্য সঞ্চয় করে না। খাদ্য তৈরি করে কে? ক্লোরোপ্লাস্ট। সঞ্চয় করছে কে? লিউকোপ্লাস্ট। ওরা যেহেতু রঙিন, ওদের কাজ হচ্ছে, বোঝো না, রঙিন মানুষ কি করে? মানুষকে আকর্ষণ করে, তাই না? নিজের কাছে আসার জন্য। তো এই ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে পোকামাকড় পতঙ্গের আকর্ষণ করা। কেন? পরাগায়নের জন্য। তো ওই যে ক্রোমোপ্লাস্ট একটা জিনিস দেখবা, কীট পতঙ্গ আকৃষ্ট শব্দটা দেখবা, পরাগায়নে সাহায্য করে। এই কথাটাই মনে রাখা, আর কিচ্ছু লাগবে না। তাহলে পরাগায়নে সাহায্য করে কোন প্লাস্টিক? ক্রোমোপ্লাস্ট। আর খাদ্য সঞ্চয়ে সাহায্য করে কি? লিউকোপ্লাস্ট। এবার আসো ক্লোরোপ্লাস্ট। কি প্লাস্ট? ক্লোরোপ্লাস্ট যাওয়ার আগে এখানে কিছু কথাবার্তা বলছে। ফুলের পাপড়ি রং এবং নানা ধরনের হওয়ার কারণ, এক একটা কালার এক এক রকম হয় না? এখানে এসে দুইটা কথা বলছে। দেখো যে ফুলের পাপড়ির রং প্রধানত কয়েকটা রঙের উপর ডিপেন্ড করে, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, এগুলোর উপরে। দেখার দরকার নেই। এগুলোর কালার কি জানো? এগুলো রঙের নাম। এগুলো কিসের নাম স্যার? আর নাম আসলে কি আছে? নীল। এগুলো হচ্ছে নীল কালারের রং। কি কালার রং? তোমার এগুলো পরীক্ষা আসবে না, তাকাই হতো। আমাদের এটা লাগবে যে কালার যে চেঞ্জ হয়, এখানে 3টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট তোমার জানতাম। তো যখন কোষের ভিতরে পানি আছে না নাই, ওটার কি রস কই? কোষরস। কোষরসের পিএইচ যখন ক্ষারীয় হয়, কি হয়? তখন ফুলের রং হয় নীল কালার। নীল ছত্রা গোল লাগবে। যখন হচ্ছে অ্যাসিড হয়, কোষরসটার পিএইচ, তখন এটা হয় লাল কালার। আর যখন নিউট্রাল, তোমরা তো জানো পিএইচ 1 থেকে 14 পর্যন্ত হয় না? 0 থেকে 14। 7 যেটা, ওটাকে কি বলে? নিউট্রাল না, অ্যাসিডও না, ক্ষারও না। তখন এটার কালার হয় বেগুনি কালার। কি কালার স্যার? বা আরেক নাম আছে কালচে নীল। তোমরা দেখো বেগুনের কালার কিন্তু অনেকটা নীল কালার, বেগুনি কালারের নামে ডাকো, বাট একটু গাঢ় নীল কালার না? গাঢ় নীলের কি বলে? কালচে নীল। তাহলে বেগুনি কালার কখন হয়? নিউট্রাল হইলে। মানে এটা কেমনে মনে রাখবা স্যার? তুমি আমার বলো, তোমরা যখন হচ্ছে অ্যাসিড খান নিয়ে পড়ছিলা, আমি যদি একটু তোমার পিএইচটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো পিএইচ স্কেলের 3 ভাগে ভাগ করা যায়, তাই না? 0 থেকে 7 পর্যন্ত এটার আমরা কি বলি? অ্যাসিড, অম্লীয়। 7 থেকে 14 এটার আমরা বলি ক্ষারীয়, ইংরেজিতে বলি বেস।
আর সাঁতারে বলি কি নিউট্রাল। কি বলি স্যার? নিউট্রাল। এখন তোমরা কি জানো একটা দ্রবণ কি অ্যাসিড না ক্ষার এটা পরিমাপ করার জন্য একটা পাতা আছে, কাগজ আছে, কাগজটা লিটমাস পেপার বলে, তাই না? লিটমাস পেপার দিয়ে চেক করা যায়। এবং তোমরা জানো একটা মধ্যে লাল লিটমাস ডুবাইলে নীল হয়ে যায়, একটা নীল ডুবাইলে লাল হয়ে যায়, তাই না? মনে আছে নাকি কিছু কইতে পারবা? বলো কে কে ক্ষার আর অ্যাসিড। আচ্ছা এটা অনেকে ভুলে যাও, বাট আমি তোমার একটা সহজ টেকনিক দিয়ে। তোমরা ওই যে ছোটকাল থাকতে এখনো হয়তো অনেকে খেলো, রশি আছে না, রশি রাপ খেলো না? রশি একটা দিয়ে মাথার উপর দিয়ে দিক দিয়ে নিয়ে আবার পিছন দিয়ে ঘুরেও খালি দড়ি লাভ যেটা বলো, খেলো না? তো দড়ি লাভ খেলার সময় তোমরা অনেকে এটা এই কালারটা দিয়ে করো, লাল নীল সবুজ হলুদ, লাল নীল সবুজ খেলছে এগুলা। চারজনের চারটা নাম দাও, নাম দিয়ে পর লাপাইতে থাকো, একজনের নাম লাল, একজনের নাম নীল, একজন সবুজ, একজন হলুদ। তো যার নামে যে আটকে যাবে এরপরে পয়সা লাপাইতে হয়, তাই তো? তুমি আমার বলো লাল নীল সবুজ হলুদ বলার সময় কোনটা আগে বলো, তারপরে কোনটা বলো? নীল। আমি বলি না, তোমরাই বলছো, তোমরাই বলছো লাল নীল। আচ্ছা এখন এসিড ক্ষার বলার সময় তোমরা কি ক্ষার এসিড বলো না এসিড ক্ষার বলো? তাহলে তোমাদের কথা মতো আমি লিখলাম এসিড ক্ষার। আচ্ছা বাংলাতে লিখি কি ক্ষার? এসিড ক্ষার। লাল নীল এসিড ক্ষার। তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, এসিড লালকে পছন্দ করে, ক্ষার নীলকে পছন্দ করে। শেষ, আর কোনোদিন বল হবে না। এসিড কারে পছন্দ করে? লালকে। ক্ষার কারে পছন্দ করে? এবার আরেকটা সহজ টেকনিক দিয়েছে, কে কারে চেঞ্জ করে ফেলে। তুমি চিন্তা করো, তোমার লাল লাল শাড়ি পছন্দ, তোমরা তো পোলা পাইনো আছে, লাল শার্ট পছন্দ, কি শার্ট পছন্দ? তোমার কেউ লাল শাড়ি গিফট করছে, তুমি কি এটা চেঞ্জ করে দিবা না রাখা দিবা? আমার কথা বুঝতে পারতেছো? এসিড কারে পছন্দ করে? তো তুমি যদি এসিডের মধ্যে লাল লিটমাস দাও, ও কোনো চেঞ্জ করবে না, কারণ সে তো পছন্দ করে কি লাল, ও কি এটা চেঞ্জ করবে? কিন্তু এসিড পছন্দ করে লাল, তুমি ওইটার মধ্যে নীল লিটমাস দিছো, সে কি নীলের পছন্দ করে না লালের পছন্দ করে? নীল দিলে সে লাল বানায়। কথা বুঝতে পারতেছো? এবার ক্ষার কারে পছন্দ করে? তো তুমি ক্ষারের মধ্যে নীল কাগজ দাও, তো সেই তো নীলের পছন্দ করে, ও আসো আমার বুকে আসো, তাই না? ও কালার চেঞ্জ করবে না। বাট যখন ওরে কি দিবা লাল, ও তো লাল রে পছন্দ করে, ও কারে পছন্দ করে? নীল। তো সে ওই লাল পরিরে কি পরি বানাই দিবে? নীল পরি। কথা বলতে পারছি? এভাবে হচ্ছে আমরা একই সাথে। তাহলে এসিড কারে পছন্দ করে, ক্ষার কারে পছন্দ করে? তুমি দেখো তো এগুলো মিলছে কিনা। এই যে ক্ষার হইলে নীল আর এসিড হইলে লাল, মিলছে না? মিলে নাই। কথা বলতে পারছি? না বুঝলে নাই। আর যদি নিউট্রাল হয় তাহলে কালার কি হবে? বেগুনি বা কাস্তে। এবার ক্লোরোপ্লাস্ট কি প্লাস্ট? ক্লোরোপ্লাস্টের কালার কি হয়? সবুজ। কাকে বলে দেখেন তো? সবুজ বর্ণের প্লাস্টিককে কি বলে? ক্লোরোপ্লাস্ট। আবার অনেক রকম হয়। ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট দুই প্রকার। নরমালি আমরা এগুলা ওই বোটানি নবম অধ্যায়ে পড়বো। ক্লোরোপ্লাস্ট দুই প্রকার হয়, ক্লোরোফিল এ, বি। মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে এক কালার থাকে, ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার কারণে আমি একটু ভুল বলছি, ক্লোরোপ্লাস্ট দুই প্রকার না, ক্লোরোফিল দুই প্রকার। ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা রং থাকে, রঙের নাম হচ্ছে ক্লোরোফিল। কি ফিল? এটা তো নাম শুনছো। ক্লোরোফিলের রং হয় সবুজ। আর ক্লোরোফিল আবার দুই প্রকার হয়, একটা ক্লোরোফিল এ আর একটা ক্লোরোফিল। তো কি বলছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিনিলের সমন্বয়ে কে গঠিত? কিন্তু এটা দাগাইও না, এটা মানে ভুল লেখছে। ভুল লেখছে বলতে কি, ক্লোরোপ্লাস্টের কালার কি স্যার? সবুজ। তো এটার মধ্যে খালি ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিলের রং সবুজ। কিন্তু ক্যারোটিনের রং তো স্যার কমলা, জ্যান্থোফিলের রং তো হলুদ। তো এগুলো এখানে আসবে কেন? এগুলো তো বলো না, এখানে ওই তুমি কি না কয় কি কি রঙের রং না দুই প্রকার ছিল, কি যৌগিক রং, একটা কি রং ছিল মৌলিক রং। তো এইগুলো এখানে না। তো জ্যান্থোফিল আর ক্যারোটিন এটা তো আমরা ক্রোমোপ্লাস্টে বসছিলাম, একটুকে পড়েছি না দুইটা কালার। এগুলো ক্রোমোপ্লাস্টে, এখানে এগুলো আসবে কেন? দাগানোর দরকার নেই এগুলো বুঝাই। আচ্ছা এখন আসো ক্লোরোফিল। ক্লোরোফিল কোন রঙের কণিকা বললাম? এটার কারণে এটার ক্লোরোপ্লাস্ট বলা হয়। তাহলে ওই ক্যারোটিন জ্যান্থোফিল দাগাই। এবার আসো কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে স্যার? মনে আছে একটু আগে একদম প্রথমে পড়ানোর সময় বলছিলাম, কোন বিজ্ঞানী প্লাস্টিক সর্বপ্রথম কি আবিষ্কার করছিল? শিম্পারি আবিষ্কার করছে। আর উনি কোনটা আবিষ্কার করছে? এই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি আবিষ্কার করছে? শিম্পার। প্লাস্টিক কি আবিষ্কার করছে? শিম্পার। আচ্ছা এবার আসো, এরা খাদ্য তৈরি করে, কি তৈরি করে? আবির যেটা দেখো তো একটা দিয়ে আসো। তো ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে? অন্য দুজন কি খাদ্য তৈরি করে? একজনের খাদ্য সঞ্চয় করে, আরেকজনের খাদ্য কি আরেকজন কি করছিল? ওই পরাগণের সহায়তা করছে। আর ক্লোরোপ্লাস্ট ও খাদ্য তৈরি করে, এই জন্য ওরে বলা হয় কোষের রান্না করে, তো খাদ্য তৈরি করে। পাশিষ্ঠা দিয়ে রাখো স্যার, এইগুলো ভুল করা যাবে না। মনে আছে ওই যে প্রোটিন তৈরির কারখানা একজনের নাম ছিল, একজনের নাম ছিল কোষের ট্রাফিক পুলিশ, একজনের নাম ছিল হচ্ছে কোষের শক্তিগর। এগুলো স্যার পরীক্ষা প্রচুর আসে, এগুলো ভুল করলে শেষ লাড্ডু পাওয়া। তাহলে রান্নাঘর কারে বলা হয় স্যার? একটা ছিল শর্করা জাতীয় খাদ্যের কারখানা, গোলগি বডি, মনে আসেনি? দেখো তো শর্করা জাতীয় কারখানা আছে, কিন্তু কোষের রান্নাঘর করলে কি হবে? আবার আসো, কারণ গোলগি বডি কিন্তু খাদ্য তৈরি করে, কিন্তু সে কোনটা? শর্করাটা তৈরি করে। আবার ওরা ট্রাফিক পুলিশও বলা হয়, তাই না? যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিত। আর গোলগি বডির সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোন নাম ছিল? মাইটোকন্ড্রিয়া ছিল হচ্ছে কোষ শক্তিকর। আচ্ছা এবার আসো, আর ওরে বলা হয়
এই সরকার জাতীয় কারখানা এটা কি ইয়াতে ছিল, গোলকি বডিতে ছিল? আর ওখানে ছিল কি তেলে? দেখো তো গোলকি বডিতে কি লেখা ছিল? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, আর কিছু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাও তো স্যার পেস আছে স্যার, শর্করা ইংরেজি নামে কি? আমি কথা বলতে পারতেছি, তাহলে আবার মনে রাখা লাগবে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি করলে অ্যান্সার কি হবে? গোলকি বডি। আর শর্করা জাতীয় খাদ্যের কারখানা গেলে ফ্যাক্টরি মানে তো কারখানা ভাই। তাহলে এখন বাংলা কথা মনে হয়, দেখেন আমার লেখা আছে ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার। যাই হোক, সুগার মানে শর্করা, সুগার মানে কার্বোহাইড্রেট, সুগার মানে ওই স্যাকারাইড, একই কথা। এখন খুবই মজার বিষয়, এখানে আমার আরেকটা পেস আছে, ওরে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। এইটা আসলে তোমরা প্রচুর ভুল করো স্যার। শক্তি কিসের অঙ্গাণু স্যার? ওই শক্তি শব্দটা দেখলে তো তোমরা খালি মাইটোকন্ড্রিয়া মাথার মধ্যে এসে পড়বে, তাই না? শক্তিগড়, শক্তিগড় বলে মাইটোকন্ড্রিয়া। স্যার মাইটোকন্ড্রিয়া তো শক্তি তৈরি করে, আর সেই শক্তিটা চেঞ্জ করে ফেলে। কেমনি চেঞ্জ করে? সে খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়া বলো তো? শালক। শালক সংশ্লেষণে কোন কার আলো লাগে? সূর্যের আলো হচ্ছে কি শক্তি? আলোক শক্তি। সেইটা চেঞ্জ করে আর গ্লুকোজ বানায়। গ্লুকোজ হচ্ছে একটা রাসায়নিক যৌগ, এটা বলে রাসায়নিক শক্তি। তাহলে সে কোন শক্তির কোন শক্তি বানায় ফেলছে? যেমন আমি হাতের মধ্যে ঘষতেছি, ঘষলে কি হবে বলতো? হাত নাড়তেছি মানে কি? যন্ত্রের মতো নড়তেছে, তাহলে যান্ত্রিক শক্তি। তাপ তৈরি হয়, তাপ শক্তি। তাহলে এটা শক্তি রূপান্তর না? ঠিক একইভাবে সে কি করছে? সূর্যের আলোক শক্তিরে গ্লুকোজ তৈরি করে রাসায়নিক শক্তি বানাইছে, তার মানে সে শক্তি চেঞ্জ করছে। এই জন্য ওটা বলে শক্তি রূপান্তরের অঙ্গাণু। ভুল করা যাবে না। শক্তি রূপান্তর অঙ্গাণুকে ক্লোরোপ্লাস্ট। আর যদি বলে শক্তির কারখানা, সরি, শক্তির পাওয়ার হাউস কারে বলে? আবার প্রতি কোষের সংখ্যা, একটা কোষে কয়টা করে থাকে? দেখ দাও, 10 থেকে 40টা স্টার দিয়ে রাখো। কয়টা থাকবে? আবার আকৃতি, আকৃতি অনেকগুলো আকৃতি আছে এবং এটার আকৃতি লাগে। তার মনে আছে আমি যখন তোমার মাইটোকন্ড্রিয়া পড়াছিলাম তখন আকৃতি শিখাইছি, যখন গোলকি বডি পড়াছিলাম আকৃতি শিখাইছি। দেখো যেটা লাগে আমি এটাই তোমার বলতেছি, এবং এটার আকৃতি যা পরীক্ষা প্রচুর আসবে। ক্লোরোপ্লাস্টের আকৃতি যা পরীক্ষা বেশি আসে, প্লাস্টিকের আকৃতি। তো নর্মালি হচ্ছে বেশিরভাগ গাছের ক্ষেত্রে, বেশিরভাগ উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট হয় ল্যান্সের মতো। বলতে একটা দেরা কিসের মতো স্যার? ল্যান্স তো চিনোই তোমরা, তাই না? উত্তর ল্যান্স, অবতল ল্যান্স তোমরা হয়তো পড়ছো। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ল্যান্সের মতো হয় না। যারা নিম্ন শ্রেণী কারা জানো? শৈবাল। শৈবাল কি উচ্চ শ্রেণী? শৈবাল তো শ্যাওলা, পানির মধ্যে ভাইসা থাকে। ওদেরটা ল্যান্সের মতো হয় না। তো ওদের এক একজনের এক এক রকম হয়, এবং এটা মনে রাখাটা তোমাদের খুব টাফ একটা ব্যাপার, কারণ তোমরা এই শৈবালের নাম জীবনে শোনো নাই, হয়তো দুই একটা শুনছো। এখন এই শৈবাল, হ্যাঁ শৈবাল গুলোর নাম মনে রাখতে হবে, কোন শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন এটা মনে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা গার্ডল আকৃতি। গার্ডল মানে হচ্ছে আংটি আকৃতি। গার্ড ওই যে গার্ড মানে মানুষ বডি গার্ড বলে না, গার্ড পরে যে এরকম গোল করে থাকে। যাই হোক, একটা একটা করে পড়ি। পেয়ালা আকৃতি, দাগ দাও। ওইটার শৈবালের নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। নাম কি? তারপর সর্পিলাকারটা হচ্ছে স্পাইরোজাইরা। স্প্রিং নাম শুনছেন? স্প্রিং, স্প্রিং কিভাবে থাকে? সাপের মতো পেঁচা পেঁচা থাকে না? তাহলে স্পাইরোজাইরাটার নাম কি? সর্পিলাকার, দেখতে সর্পিলাকার। আবার জালিকাকার, একটা জালের মতো, কারটা উডুগুনিয়াম বা উডিগুনিয়াম, যেটাই বলো, সমস্যা নেই। আরেকটা হচ্ছে তারকাকার, ওইটার নাম হচ্ছে জিগনেমা। মনে রাখতে হবে, কিছু কারণে পরীক্ষা আসে, তার প্রচুর আসে। এবং এবং এটা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল 15-16 সালে। পিতা আকৃতির, আংটি আকৃতির, এটা তিনটাই আসতে পারে, স্টার দিয়ে রাখো। এবং এটার নাম হচ্ছে ইউলোথিক্স। কি থিক্স? এবং এইগুলা ওই যে আমাদের একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক। খুলে দেখে আসো, সমস্যা কি? অধ্যায় হচ্ছে কত নম্বর পেজ? 194 নম্বর পেজ। এই যে অধ্যায়ের নাম শৈবাল ছত্রাক। ওখানে গেলেই পড়াটা আবার পাবা, ঠিক সেম লেখাটাই আবার হুবু এই লেখাটাই। বলো কত নম্বর পেজ? 194। আমি যত নম্বর পেজ বলি খুলে দেখো। এই যে 196 নম্বর পেজটা খুলো, নতুন বইয়ের 196 খুলছো? 196 10 নম্বর পয়েন্টটা পড়ো তো। 10 নম্বর পয়েন্ট, এত ক্লোরোপ্লাস্ট, সর্পিলাকার, পেয়ালাকার আছে কিনা স্যার এই পড়াটা? আবার ইউলোথিক্স, এই যে এটার নাম কি? ইউলোথিক্স। এটা কেন পরীক্ষা বেশি আছে জানো? কারণ ইউলোথিক্স নিয়ে একটা পড়াই আছে সবাই। এই যে 198 নম্বর পেজ খুলে একটা পেজ উল্টাইলে পাবা, দেখো ইউলোথিক্সের ছবি দেওয়া আছে। এই যে এটা নিয়ে পুরো একটা 2 পেজ পড়াই আছে। তাহলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা, হ্যাঁ দেখো না, একটা একটা করে শেষ করে যাবো। তাহলে ইউলোথিক্স নিয়ে যেহেতু পড়া বিস্তারিত আছে, এটাই পরীক্ষা বেশি আসে। তাহলে পিতা আকৃতি, আংটি আকৃতি, গাডল আকৃতির কাঠটা ইউলোথিক্স। আর একটা আছে গোলাকার, পিতো ফোড়া। কি ফোড়া? পিঠা বানায় না মানুষ নর্মালি, আমাদের পিঠাগুলা কেমন হয়? বেশিরভাগ যত পিঠা আছে সব বেশি গোলাকার, তো পিঠু পোড়া মনে হয় গোলাকার। এমনি টেকনিক দিতে দিতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়, সমস্যা নেই। আর এই জন্য বলা হয় শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। স্টার স্টার স্টার, এটা পরীক্ষা আসে। কাদায়ের ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। তুমি নিজে দেখলা কত রকমের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তাই না? আবার আকার, আকার তো বলছিলাম বেশিরভাগ কি আকার? ল্যান্স। শৈবালের ক্ষেত্রে না চেঞ্জ। তো ল্যান্স আকারে যে ক্লোরোপ্লাস্ট, ওদের আকার দেখো 3 থেকে 5 মাইক্রন। আর স্পাইরোগ্যারাটা মনে আছে কেমন ছিল? সর্পিলাকার।
তো সর্পিল আকার কেমন থাকে, পেঁচায় পেঁচা থাকে না, প্যাঁচটা যদি টান দিয়ে খুলো অনেক লম্বা হয়ে যেতে পারে। এটাই বলছে স্পাইরোগেরা সর্পিল আকার কোলোপার যখন সোজা করবা তখন এটা কোষের দৈর্ঘ্যের চাইতে বেশি হয়ে যায়। এটা আসে না পরীক্ষা, মানে এটা জানি না রাখলা আর কি। আবার উৎপত্তি কি পত্তি উৎপত্তি, তো উৎপত্তির এখানে উল্টা পাল্টা কিছু রিডিং পড়া আছে। আচ্ছা আমরা যা পড়ছি তা একটু গোছানো আকারে একটু দেখি নাকি, দেখো একটু রিভাইজ, মানে 2 মিনিট একটা রিভাইজ। প্লাস্টিক কারে কয়, এটা একটা ডেফিনেশন, এটা কয় আবরণী, কি দিয়ে তৈরি, মজার বিষয় এটা সামনে পাবা। ওরে বলা হয় কোষের সর্ববৃহৎ অঙ্গাণু, এটা এখন আমরা পাই নাই। মানে অঙ্গাণু মানে কি, ছোট কোষের ভিতরে অঙ্গাণু একটা দিকে অনেকগুলোই আছে, গোলকি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওরা বলা হয় কোষে কি অঙ্গাণু। আমি শেখে গেছিলাম মনে আছে, প্লাস্টিড। প্লাস্টিড কাদের কাদের নাই একটু আগে বলছিলাম না, মানে কোষ ব্যাকটেরিয়া ছত্রাক নীলাভ সবুজ বলে নাই, তবে কি আছে, আবার বিভিন্ন প্লাস্টিকের মধ্যে কি স্যার পার্থক্য, দেখো স্যার পার্থক্যটা একদম গোছানো আকারে দেওয়া আছে, একদম প্রকারভেদ গুলো দেওয়া আছে। রঞ্জক কোনো রং থাকে না, এখানে রংগুলো কি কমলা হলুদ, এখানে কালারটা কি সবুজ। তারপরে এটার বর্ণ কি বর্ণহীন, এটার বর্ণ কি রঙিন, এটার বর্ণ কি সবুজ। কই থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এটা কই থাকে, যেখানে কালার থাকে। এটা কই থাকে, সবুজ অঙ্গ। তারপরে আসো কাজ, কোনটার কাজ কি, এগুলো আমরা পড়ছি তাই না। তারপরে একটু আগে মনে আসেনি 3টা কালার পড়ছিলাম, এসিড হইলে লাল, নিউট্রাল হইলে বেগুনি, ক্ষার হইলে নীল। তারপরে ক্লোরোপ্লাস্টের অপর নাম কি কি আছে, অপর নাম ওই যে কোষের কি ঘর, শর্করা জাতীয় খাদ্যের, পড়ছি কিনা এগুলা। আবার শক্তি রূপান্তরের আবিষ্কার কে করছে, সংখ্যা কয়টা, আকার গুলো দেওয়া আছে না নাই, আকার কি বোল্ড করছি আমি না, তাহলে গুরুত্ব কম না বেশি, কিন্তু যেটা লাল করে রাখছে এটা গুরুত্ব, মানে এগুলো পরীক্ষা বেশি আসে। এবার লালটা বেশি গুরুত্বপূর্ণ। এবার উৎপত্তি, আমি একটু আগে বলছিলাম কিনা স্যার আমাদের উৎপত্তির এখানে কত বড় একটা লেখা লিখে রাখছে না, কিন্তু আমি কি উৎপত্তির এখানে এত বড় লেখা লিখছি না, 2 লাইন লিখছি। তো ওইটাই আর কি, এইটাই আমার বুঝতে হবে যে আমার কোন জিনিসটা পড়া লাগবে কোনটা লাগবে না। আমার উপর বিশ্বাস রাখো, তারা যেটা বলতেছি আর বেটার কিছু আসবে না। আর আমি তো বললাম আমার সাথে বেশি দেখায় তোমার কেউ দিবে না। তাহলে উৎপত্তি নিম্ন শ্রেণীর ক্ষেত্রে একরকম ভাবে উৎপত্তি হয়, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে একরকম। তো নিম্ন শ্রেণীর ক্ষেত্রে বিভাজনের মাধ্যমে তৈরি হয়, কিসের মাধ্যমে, মানে একটা প্লাস্টিড আছে, প্লাস্টিড না ক্লোরোপ্লাস্ট, এখন তো কি নিয়ে বলতেছি ক্লোরোপ্লাস্ট, একটা ক্লোরোপ্লাস্ট আছে, এটা 2 ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে কয়টা হয়ে যায়, দুইটা, দুইটা হয়ে দুইটা কয় কোষে চলে যায়, 2 কোষে। কিন্তু উচ্চ শ্রেণীর ক্ষেত্রে আদি প্লাস্টিড থেকে তৈরি হয়, কই থেকে তৈরি হয়, আদি। তাহলে 2 জনের ক্ষেত্রে 2 রকম, একজনেরটা হচ্ছে বিভাজনের মাধ্যমে তৈরি হবে, আরেকজনের ক্ষেত্রে কি আদি প্লাস্টিড, মানে একদম প্রথমে যে প্লাস্টিড ছিল ওইটা থেকেই 100টা প্লাস্টিড হয়ে যাবে। 100টা প্লাস্টিড কয়টা কোষে চলে যাবে, 100টা কোষে। কিন্তু নিম্ন শ্রেণীর ক্ষেত্রে ধরো এটা হচ্ছে একটা কোষ, এই কোষ থেকে 2টা কোষ তৈরি হলে ওই 2টা কোষের মধ্যে এই কোষের প্লাস্টিডটা ভাঙিয়া কয়টা প্লাস্টিড হইবে, 2টা। মানে আমি তোমার বুঝাই, ধরো একজনের ক্ষেত্রে যেটা আছে একটা প্লাস্টিড আছে, এটা থেকে কয়টা প্লাস্টিড হয়ে গেছে, 100টা। 100টা কোষে যাবে, যখন যত কোষ হবে প্রত্যেকটা একটা করে যাবে। কিন্তু আরেকজনের ক্ষেত্রে একটা ভাঙিয়া কয়টা হয়েছে, 2টা, একটা যাবে এই একটা প্লাস্টিক কোষে, এই আরেকটা যাবে আরেকটা কোষ। দেন যখন এটা আবার ভাঙবে, এই কোষটা ভাঙিয়ে কয়টা কোষ হবে, তখন এইটার প্লাস্টিকটা ভাঙিয়ে কয়টা প্লাস্টিক হয়ে যাবে, 2টা। মানে যখন দরকার তখন, মানে ওটা হচ্ছে ডেলিটা ডেলি। কিছু মানুষ আছে না দৈনিক দিন আনে দিন খায়, আর কিছু মানুষ আছে পুরো 1 বছর ইনকাম একসাথে একবার বাজার করে ফেলে 1 মাসে। তো ওইটাই আর কি, একজনেরটা আদি প্লাস্টিক মানে প্রথম প্লাস্টিক থেকে তৈরি হয়, আর একজনেরটা যখন দরকার তখন বিভাজনের মাধ্যমে তৈরি হয়। তো তুমি দিন শেষে এটা মনে রাখো, নিম্ন শ্রেণীতে কিভাবে তৈরি হয়, আর উচ্চ শ্রেণীতে আদি প্লাস্টিক থেকে। তো এটাই বইয়ের মধ্যে লেখছে, আমরা দেখি কই আছে উৎপত্তি, বিভাজন শব্দটা থাকে। আচ্ছা নিম্ন শ্রেণী বলতে, উচ্চ শ্রেণী মানে হচ্ছে তুমি বড় বড় যত গাছ দেখো, আম গাছ, জাম গাছ, ধান গাছ, ভুট্টা গাছ, এগুলো। আর নিম্ন শ্রেণী মানে হচ্ছে শৈবাল আছে না, ছত্রাক আছে না, তারপরে একবারে ওই যে মশ আছে না, মশ মশ, এইসব ছোট ছোট গাছের বোঝা, যেগুলা মানে একবার মাটির সাথে লাইগা থাকে, ল্যাপ্ট হয়ে থাকে, মূল কাণ্ড পাতা এগুলো চিনা যায় না এদের। মূল কথা শৈবালদের নিম্ন শ্রেণী বোঝা বেশি। আচ্ছা, আর উচ্চ শ্রেণীর ক্ষেত্রে, উচ্চ শ্রেণীগুলো দেখ দাও, ওদের ক্ষেত্রে কই থেকে তৈরি হয়, আদি প্লাস্টিড। ওকে, আদি প্লাস্টিড জিনিসটা কি, আদি প্লাস্টিডও একটা গোলাকার বস্তু এবং এটা বেসটা দেওয়া আছে, দাগ দাও আসবে। আচ্ছা এখানে অনেক কথাবার্তা বলতে, এর মধ্যে কিচ্ছু নাই, এই যে শব্দগুলো ল্যামেলিক, রানাম, এই শব্দটা আমরা এখন পাবো, কারণ আমরা কি এখনো ক্লোরোপ্লাস্টে বৌদ্ধ গঠন বসছি না, এই যে আমরা বৌদ্ধ গঠনে আসছি, এখন আমার রিটেনে লাগবে এটা, এতক্ষণ পরে রিটেনে পরে আসছি, রিটার্ন মানে এই জিনিসটা আমার রিটেনে আসবে যে ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন, ভৌত গঠন কি। 1 নাম্বার, এটা যেহেতু একটা অঙ্গাণু, এর আবরণ থাকবে না, থাকবে না, ঠিক ওই মাইটোকন্ড্রিয়ার মতো ওর আবরণ, কয় আবরণ স্যার, দ্বি-স্তরী আবরণ, একটা বাইরে একটা ভিতরে। মজার বিষয় ওর আবরণ কিন্তু একটু চেঞ্জ আছে, সবার আবরণ দেখবা লিপোপ্রোটিন 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 বসি না, কিন্তু ওর আবরণ কিন্তু আর লিপোপ্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ ওই যে দেখো ওর আবরণের নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, কি দিয়ে তৈরি স্যার, যাই হোক 1 নাম্বার আবরণ গোল দাগ দাও, এর আবরণ কয় স্তর বিশিষ্ট, 2 স্তর শব্দটা দাগ দাও, কয় স্তর,
কিন্তু ওর আবরণ ফসফোলিপিড দিয়ে তৈরি না, লিপোপ্রোটিন দিয়ে তৈরি না, কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারল। এখন এটা পরীক্ষায় আসে ব্যতিক্রমী গঠন এটা, কারণ সবার গুলো কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড আর লিপোপ্রোটিন, কিন্তু ওরটা কি দিয়ে তৈরি হয়? গ্লাইকোসিল গ্লিসারল। ব্যতিক্রম। এবার আসো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে 3 মেমব্রেন দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু। কয় মেমব্রেন দ্বারা? না এটা যে কি যে লেখছে আমি নিজে বুঝি না, কি মানে কেমন একটা অদ্ভুত লেখা হয়ে গেছে। কি 3 মেমব্রেন দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গাণু, এটা মিলে না। এটা 2 মেমব্রেন দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ বলতে পারতাম। কেমনে আমি যদি বলি স্যার, ধরো এটা হচ্ছে একটা রুম, এই রুমটা যদি আমি মাঝখান দিয়ে 2টা দেয়াল দিই, রুমটা কয় ভাগে ভাগ হয়ে যাবে? না বোঝো না আমার কথা? 2টা দেয়াল দিলে 3 ভাগ ভাগ হয়ে গেল না? যদি 4টা দেয়াল 3টা দেয়াল দিতাম তাহলে কয় ভাগে ভাগ হতো? তো এইখানে লেখছে 3 মেমব্রেন দ্বারা। এখন স্যার এইখানে স্যার যদি এটা দেখে 3 মেমব্রেন, সাথে পরীক্ষা দিয়ে রাখবে যে ক্লোরোপ্লাস্টের আবরণ কয় মেমব্রেন? আসলে কি 3 মেমব্রেন না 2 মেমব্রেন? আবরণ কয় স্তর বলছে? 2 স্তর, মানে তো 2 মেমব্রেন। স্যার মেমব্রেন মানে ঝিল্লি, মেমব্রেন মানে আবরণ। কিন্তু সবসময় মনে রাখবো স্যার 2 স্তর, 3 স্তরই বলতে কোনো আবরণ নাই। এটা কেন লেখছে, টাইপিং মিস্টেক কিনা, কিন্তু উনি এটা চেঞ্জও করে না, জীবন এটা দিয়ে রাখছে। তা আমরা তো স্যার মাইনকা সিপাই পড়ি, বললাম তো অনেক ভুল থাকে, আমরা এটা মাইনা নিয়ে পড়ি। আচ্ছা এখন বলছে কি বলছে দেখি, কি কইছে এরপরে। তো প্রথম মেমব্রেন, তো প্রথম মেমব্রেনটা কে, কার নাম বলছে দেখে। প্রথম মেমব্রেন হচ্ছে সবার কি মেমব্রেন? বাইরে, এটা তো বুঝলামই তো, সবার বাইরে মেমব্রেন। দ্বিতীয় মেমব্রেন হচ্ছে প্রথম মেমব্রেনের নিচের মেমব্রেন, এটা বোঝা যায়। সবার বাইরে একটা আবরণ, তার ভিতরে আরেকটা আবরণ। আচ্ছা দেন বলছে ইনার মেমব্রেন, যার দ্বারা স্ট্রোমা কি থাকে। স্ট্রোমা জিনিসটা কি, এটা তো এখন আমরা আসি নাই, আমরা এখনো ক্লোরোপ্লাস্টের গঠন এখন পড়ি নাই। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে দেখো তো কিছু পানি আছে কিনা, ফোটা 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 ফোটা, এই পানিটার নাম হচ্ছে স্ট্রোমা। পানিটার নাম কি? স্ট্রোমা। তো তুমি আমার বলো এটা কি মেমব্রেন? বাইরের মেমব্রেন। আর এটা কি মেমব্রেন? ভিতরের মেমব্রেন। তাহলে বলো তো স্ট্রোমাটা কার ভিতরে আছে, বাইরেরটা না ভিতরেরটা? তো এইটাই বলছে স্যার যে ভিতরের মেমব্রেন, এই যে প্রথম মেমব্রেন, দ্বিতীয় মেমব্রেনটা কোন মেমব্রেনের নিচে থাকে, আর ওইটার ভিতরে কি থাকে স্যার? কথা বুঝতে পারছি? তাহলে আর 3 নাম্বারটা কই থেকে গেল? মেমব্রেন তো আমরা জানি কয়টা, 2টা। দেখি 3 নাম্বার কি কইছে। তৃতীয় মেমব্রেন মানে বোঝাইছে আরেকটা মেমব্রেন, ঠিক আছে, ওইটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন। কার মেমব্রেন? ঠিক আছে, ভুল কিছু কয় নাই। আমাদের এই প্লাস্টিকের ভিতরে এই যে কয়েন করে একটা জিনিস থাকে, যে দেখছো একটা কয়েনের মতো, এই যে কয়েন থলের মতো আছে না, এই জিনিসটা বলে থাইলাকয়েড। কি কয়েড বলে? এটা একটা থাইলাকয়েড, এটা আরেকটা থাইলাকয়েড, এটা আরেকটা থাইলাকয়েড, এটা আরেকটা থাইলাকয়েড, এটা আরেকটা। এই সবগুলো থাইলাকয়েডের একসাথে কি বলে জানো? এটা লেখা আছে, দেখছো গ্রামে থার্ড ব্র্যাকেট দেও না? এই থাইলাকয়েডে কিন্তু আবার আবরণ থাকে, এই যে তোমার দেখা, এই যে থাইলাকয়েড, এটা হচ্ছে থাইলাকয়েড না স্যার? এটা দেখতে থাইলাকয়েডের আবরণ আছে না? এই যে আবরণ, দেখছো আবরণ? তাহলে এই আবরণটার আরেকটা আবরণ দোষ। তাহলে এটা তো থাইলাকয়েডের আবরণ, এটা কি ক্লোরোপ্লাস্টের আবরণ ধরা যায়? ক্লোরোপ্লাস্টের আবরণ মানে কি, ওর নিজের বাইরের যে আবরণ, তাই না? আমি ওইটা কাউন্ট কেন করবো? কিন্তু দিছে, এখন কি করবা তুমি? ওইটার কথা মাথায় রেখো না, তুমি মনে রাখবো আবরণ কয় স্তরী। এবার আসো দ্বিতীয় পয়েন্ট, যে স্টোমা বা ম্যাট্রিক্স। নাম কি স্যার? ম্যাট্রিক্স মানে বোঝায় তরল পদার্থ। আর এই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে পানি থাকে, পানিটার আমরা কি বলি? দেখো আমরা একটু আগে বলছিলাম না, ভিতরে যে পানিটা আছে, তরল পদার্থটা আছে ডট ডট, এটার নাম হচ্ছে স্টোমা বা ম্যাট্রিক্স। স্টোমা বা, তাকে এটাই বলছে যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত আবরণটা থাকে না, আবরণীর ভিতরে পানিগ্রাহী কলয়ের ধর্মী শব্দ দাগ দেওয়া হচ্ছে, ম্যাট্রিক্স বা তরলটা থাকে, এটা কি বলে? তো তুমি এটাই মনে রাখো যে ক্লোরোপ্লাস্টের আবরণের মাঝখানে যে তরল পদার্থ থাকে, তরল পদার্থের নাম কি? স্টোমা। এখন এই স্টোমার মধ্যে কিন্তু রাইবোজোম থাকে, বলছিলাম কিনা? রাইবোজোম নরমালি কোষের ভিতরে থাকার কথা, কিন্তু বেচারা 2 জায়গায় থাকে, আরো 2 জায়গায়। কই? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। কিন্তু আমাদের রাইবোজোম কত এস? 80 এস থাকার। উদ্ভিদের রাইবোজোম কত এস? 80 এস। কিন্তু এই ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোম, এটা কিন্তু 80 এস। এটা কত এস? তোমরা হয়তো 80 এস 70 এস কি বোঝো না, বুঝো? দেখ তোমরা নতুন করে আসছো, সমস্যা নাই। রাইবোজোম 2 প্রকার হয়, একটা হচ্ছে 70 এস আর একটা হচ্ছে 80 এস। তো ক্লোরোপ্লাস্টের রাইবোজোম কত এস? 70 এস, এটা মাথায় রাখ। আচ্ছা এমন কি ওদের ভিতরে কি থাকে স্যার? ডিএনএ এবং নরমাল ডিএনএ আর এনএ কই থাকার কথা স্যার? নিউক্লিয়াসে। ঠিক একই কাহিনী স্যার মাইটোকন্ড্রিয়া করছিল না? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ এবং আরএনএ। যাই হোক এবার আসো। আচ্ছা অসমোফিলিক স্যার ব্যাখ্যা করলে সবই করা যায়, কিন্তু যেটা লাগে না এটা আমি ব্যাখ্যা করি না নরমালি। দানা তো বুঝোই। এখন এটা যদি একটা তরলটার মধ্যে ফোটা ফোটা দাগ দেখছো না, আছে কিনা ফোটা ফোটা দেওয়া, ফোটা ফোটা গুলা দানা। অসমোফিলিক দানা হচ্ছে অসমোসিস নাম শুনছো, অবিশ্রবণ নাম শুনছো না? শোনো না, অবিশ্রবণ প্রক্রিয়া এক দ্রবণ থেকে আরেক দ্রবণের মধ্যে স্যার কে চলে যায়? দ্রবগুলা চলে যায় না? দ্রব যায় না দ্রাবক যায়? দ্রাবক যায়, দ্রবটা যাইতে পারে না, তাই না? তো ওই অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে যে আবরণ আছে, তাই আবরণের কারণে কি ঘটে? ব্যাপন ঘটে না অবিশ্রবণ ঘটে? অবিশ্রবণ। কারণ আমরা জানি কোষ ঝিল্লি থাকলে কি ঘটে? অবিশ্রম। বৈষম্যবদ্ধ ঝিল্লি থাকলে অবিশ্রবণ ঘটে না। ওই দানাগুলোর নাম দিচ্ছে অসমোলিক ফান, অসমোলিক দানা। কি দানা?
অসমোফিলিক দানা, এগুলো দাগানোর দরকার নেই। এখন আসো, তোমরা সবাই নাম শুনছো সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় তিনভাবে, কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র আর ক্যাম চক্র। ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম নামগুলো শুনছো? কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক, এটা তো নাম শুনছো। এখন কথা হচ্ছে খাদ্য কে তৈরি করে? ক্লোরোপ্লাস্ট তৈরি করে। ক্লোরোপ্লাস্ট তৈরি করে বিক্রিয়াটা কই সংঘটিত হয়? আর আবরণের ভিতরে না পানিটার ভিতরে? আবরণটা এই বিক্রিয়াগুলো হয় স্টোমা বা পানিটার ভিতরে। এটাই বলছে যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলা কেলভিন চক্র, C3 কেলভিন চক্র আরেক নাম C3 চক্র, জানো? হ্যাচো-স্ল্যাক চক্র আরেক নাম C4 চক্র। এই চক্রগুলা কই ঘটে? স্টোমাতে ঘটে। এটা এমসিকিউতে আসে যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো কই ঘটে? স্টোমা। এবার আসো ওই থাইলাকয়েড নিয়ে। কি কয়েড? থাইলাকয়েড চিনি আমরা? থাইলাকয়েড, এই যে দেখো, এই যে কয়েনগুলোর কি বলি? আর অনেকগুলো থাইলাকয়েড একসাথে কি বলি? যেটা হচ্ছে একটা গ্রানাম, কিন্তু এটার নাম কি? থাইলাকয়েড। এটার নাম কি? থাইলাকয়েড। থাইলাকয়েড আর সবগুলোর একসাথে কি বলি? তাহলে এখন দেওয়া আছে থাইলাকয়েড আর গ্রানাম, থাইলাকয়েডও একসাথে দেওয়া আছে। এখানে বলছে থলে শব্দটা দেখো, থলে। তো থলে দেখলে কি দেখা দিবা? থাইলাকয়েড। কয়েনের মতো, থলের মতো না, থলির মতো। তাহলে স্টোমাতে থলে আকৃতির, এবং আকৃতিটাও জানতে হবে তোমাদের, আকৃতি বা শিষ্টতা, এটা এমসিকিউতে আসে। 100 থেকে 300 অ্যাংস্ট্রম আকৃতি বিশিষ্ট এইগুলো থাইলাকয়েড বলে। কাকে বলে দেখেন? থাইলাকয়েড, এটা যেহেতু একটা থলে, থলির ভিতরে জায়গায় থাকবে না? থাকবে না? এটা একটা থলি না? এই যে থাইলাকয়েড, এটা কি একটা, এটা থলির ভিতরে খালি জায়গা আছে না নাই? থাইলাকয়েডের ভিতরে কি থাকে? প্রকোষ্ঠ। দাগানোর দরকার নাই। থাইলাকয়েডের ভিতরে কি থাকে? প্রকোষ্ঠ। মানে প্রকোষ্ঠের মধ্যে কি থাকে? দাগানোর দরকার নাই। তো স্যার এরা কি করে স্যার? প্লাস্টিকের কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ, খাদ্য তৈরি করা। খাদ্য তৈরি করার জন্য সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ক্লোরোফিল লাগে না? লাগে না? তাহলে তো এটার ভিতরে ক্লোরোফিল গুলো থাকে। কি থাকে স্যার? ক্লোরোফিল। তাহলে এই থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল গুলো কই থাকে স্যার? থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল থাকতাম। হইছে? এবার আসো, এই থাইলাকয়েডের ভিতরে যা যা কিছু আছে, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড, এনজাইম, ওরা সবাই মিলে মিলে দানা দানার মতো লাগে। কেমন লাগে স্যার? দানা দানা। এই জিনিসগুলো স্ফটিক আকার দানার মতো মনে হয়। কিসের মতো মনে হয়? এগুলারে এক সময় বলা হইতো কোয়ান্টোজোম। কি জোম? তাহলে থাইলাকয়েডের ভিতরে যত জিনিস আছে সব জিনিসগুলো কিসের মতো লাগে? দানা দানা। জিনিসগুলোর কি জোম বলে? কোয়ান্টোজোম। আর স্ফটিক আকার মানে বুঝো? ওই যে চিনির স্ফটিক, লবণের স্ফটিক শব্দটা শুনছো? স্ফটিক দানা, যে চিনি আর লবণ দেখতে যেমন, এই আকারটারে বলে স্ফটিক আকার। কি আকার? বাট ওই যে চালের গুঁড়ি, আটার গুঁড়ি, এগুলো কি দানা দানা নাকি একদম গুরু গুরু? ওইটা স্ফটিক বলে না। আচ্ছা গেল। এখন থাইলাকয়েড কি থাকে না? অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলিত হয়ে যায়। থাইলাকয়েড অনেকগুলো একসাথে মিলিত কি তৈরি করে বলছিলাম? গ্রানাম। এটাই বলছে যে কতগুলো থাইলাকয়েড একসাথে আরেকটা উপর স্তূপের মতো তৈরি হয়, এই স্তূপগুলারে গ্রানাম বলে। স্তূপগুলারে কি বলে? গ্রানাম। তাহলে এখন কথা হচ্ছে কয়টা মিল্লা গ্রানাম তৈরি করে? কয়টা? 10 থেকে 100টা থাইলাকয়েড মিল্লা গ্রানাম, এটা মনে রাখতে হবে। কয়টা গ্রানাম মিল্লা? কিন্তু তোমার ছবি কিন্তু 10 থেকে 100টা দেয় দিছে। 10 থেকে 100টা দিলে ছবিটা এত বড় হয়ে যাবে, তাই না? এখানে 10 থেকে 100টা দিছে, 3টা 3,060টা, তুমি তোমার তোমার মতো করে দিবা, কোনো সমস্যা। আর আরেকটা জিনিস, আমি যদি বোর্ডে পড়াইতাম তাহলে আমি এটা ছবি আঁকতাম। এখন ছবি আঁকলে তুমি আমার বলো এটার চাইতে সুন্দর ছবি কি আমি আঁকতে পারবো? না, সম্ভব কিনা আমার বলো? না। তোমার বোর্ডে আমি যত সুন্দর করে আঁকি এটার সাথে সুন্দর হবে? যেহেতু আমি স্মার্ট বোর্ডে পড়াইছি, আমি কিন্তু ছবি আঁকতেছি না, পরীক্ষা কিন্তু ছবি আসবে স্যার, তখন তুমি এটা আঁকবা ঠিক যেমনি আছেন। এখন স্যার ছবি আঁকার সময় তোমার সবচেয়ে বেশি ঝামেলা যেটা করো, তোমরা মনে করো স্যার ঠিক যেমনি যেমনি আছে এমনি এমনি মতো আঁকা লাগবে। না স্যার, যেমনি যেমনি এমনি। তোমার এটা কি একটা গ্রানাম না? এটা আরেকটা গ্রানাম না? এটা আরেকটা গ্রানাম না? হুবু কি জেনে জেনে আছে এমনি এমনি দেওয়া লাগবে? তুমি তোমার নিজের মতো করে আঁকবা। দেখো আমি তোমার আঁকে দেখাই, যদি আমি আঁকতাম এরকম আবরণ কয় স্তরি, ঠিক এমনি 2টা আবরণ কিন্তু আঁকা লাগবে। 2টা আঁকা নাই কি একটা আঁকলে শেষ, কাটা দিবে, নাম্বার কম দিবে। এবার কি আঁকা লাগবে? গ্রানাম গুলো আঁকতে হবে না? থাইলাকয়েড গুলো তো এই যে থাইলাকয়েড, থাইলাকয়েড। তো তোমার কি 10টা দেওয়া লাগবে? তুমি 3টা 4টা করে দিবা। এখানে একটা দিবা, এখানে আর একটা দিবা, তারপরে এখানে একটা দিবা, নিজের মনের মতো করে, যেখানে মন সেখানে। আবার একটা সাথে একটা কানেকশন আছে, কানেকশন গুলো যুক্ত করে দিবা। কথা বুঝতে পারছো আমার? এভাবে কানেকশন করতে পারবে। তারপরে কি দিয়ে দিবে? এগুলা এগুলা কি ম্যাট্রিক্স, তাই না? তারপরে এখানে ডিএনএ আছে না নাই? ডিএনএ কেমন? বৃত্তাকার। তারপর আবার কি রাইবোজোম আছে না? রাইবোজোমের জন্য কি করবা? গোল গোল করে কিছু দানা দিয়ে দিবা, দিয়া এখানে লিখে দিবে এগুলো কি রাইবোজোম। এটার নাম কি? ডিএনএ। তারপরে তরল পদার্থগুলোর নাম কি? ম্যাট্রিক্স। তারপরে এই এটার নাম কি? থাইলাকয়েড। তারপরে এই পুরাটার একটা থার্ড ব্র্যাকেট দিয়া, থার্ড ব্র্যাকেট দেখিয়ে দিবা গ্রানাম। তারপরে এটার নাম কি? বহিস্থ মেমব্রেন, তাই না? এটার নাম কি? অন্তঃস্থ। তুমি দেখো তো কতগুলো হয়ে গেছে, তাহলে আর কি লাগতেছে এখানে? এইভাবে তোমার হুবুও যে বইয়ের মতো আঁকতে হবে জিনিসটা এমন না। ওকে, নেক্সট আসো। কিন্তু তুমি যদি স্যার এটা করো, তুমি দেখো
তুমি এটা একটা গোলবৃত্ত দিছো, দিয়া যদি কও এটা রাইবোজোম তাহলে তো সাত ধরে ফেলবে, বুঝছো নাই? তুমি তুমি এই যে এটা দিছো, এটা দিয়ে যদি কও এটার নাম হচ্ছে ডিএনএ, তাহলে হইলো এটা ডিএনএ, এগুলো কিন্তু কাটটা দিবে। আচ্ছা নেক্সট আসো, কই পর্যন্ত গেলাম? কোয়ান্টোজোম, তাই না? কয়টা মিললে গ্রানাম তৈরি করে বললাম? 10। কথা হচ্ছে আবার গ্রানাম কয়টা থাকে? গ্রানাম থাকে আবার কয়টা? 40 থেকে 60টা। এই দুইটা নিয়ে যে তোমরা প্রচুর ভুল করো, যে গ্রানাম কয়টা থাকে আর থাইলাকয়েড কয়টা থাকে। এটা কি ধরতে পারছো জিনিসটা কি বলছি? স্যার এটা কি একটা গ্রানাম না? গ্রানামে থাইলাকয়েড কয়টা থাকে? 10 থেকে 100টা। কিন্তু এরকম গ্রানাম কয়টা থাকে? 40 থেকে। এটা ভুল করা যাবে না, যে গ্রানাম তৈরি করে থাইলাকয়েড 10 থেকে 100টা, কিন্তু গ্রানাম থাকে কয়টা? এবার আসো আরেকটা শব্দ আছে স্ট্রোমা ল্যামেলি। কি ল্যামেলি? স্ট্রোমা ল্যামেলিটা হচ্ছে কি জানো? এটা একটা কি গ্রানাম না? এটার একটা কি, আমি আঁকার সময় মনে আছে এই গ্রানামের সাথে এই গ্রানামের একটা কানেকশন করে দিয়েছিলাম, এই কানেকশনটারে বলে স্ট্রোমা ল্যামেলি। কি বলে? কথা বুঝতে পারছো? এটাও এক ধরনের থাইলাকয়েডই, এটা এক ধরনের কি, এটা কি একটা কয়েন না? কয়েনের মতো না? এই কয়েনটা কি করছে? এই কয়েনটা আর এই কয়েনটার সাথে একসাথে কানেকশন করছে। এটাই লেখছে বইয়ের মধ্যে, দেখো কি বলছে, যে দুইটা পাশাপাশি গ্রানার কিছু থাইলাকয়েড কি করে স্যার? যুক্ত থাকে। এই যেটা যুক্ত রাখে এটারে কি বলি স্যার? স্ট্রোমা ল্যামেলি। তার নামটা কেমন অদ্ভুত হয়ে গেছে, নামটা হয়তো থাইলাকয়েড ল্যামেলি, তাহলে সুন্দর হইতো, তাই না? ওটা তো এক ধরনের থাইলাকয়েড কানেকশন করতেছে, কিন্তু দিয়েছি স্ট্রোমা ল্যামেলি। আর কিছু দেখানোর দরকার নেই। এবার আসো, মনে আছে যখন আমরা ডিএনএ পড়ছি, সরি মাইটোকন্ড্রিয়া পড়ছিলাম, কি পড়ছিলাম তখন? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ছিল এটিপি সিনথেসিস ছিল কিনা তুমি আমার বলো তো? এটিপির কাজ কি? শক্তি তৈরি করা, জানি আমরা জৈব মুদ্রা। তো মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে না? করে না। তাহলে ওখানে এটিপি সিনথেসিস ছিল না? ছিল না। তো ওর আবার কি অঙ্গাণু বলা হয়? শক্তি রূপান্তর অঙ্গাণু। তাহলে কি ওর কি শক্তি লাগবে না? তো ওর মধ্যে এটিপি সিনথেসিস থাকে। তাহলে এটিপি সিনথেসিস ডিএনএর মধ্যে থাকে, মাইটোকন্ড্রিয়া, সরি মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। আরেকটা বলছে ফটোসিনথেটিক ইউনিট। কি ইউনিট? আচ্ছা এখন দেখো, সালোক সংশ্লেষণ ইংরেজি নাম কি জানো? ফটোসিনথেসিস। তাহলে ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণ করে না। তাহলে কি সালোক সংশ্লেষণ করার জন্য কিছু যৌগ লাগবে না ওর? এগুলোরে কি বলে? ফটোসিনথেসিস বলে। এটা কেমন আঁকমু? বইয়ের মধ্যে তো এটা দেয় নাই। তো তুমি যেটা করবা জানো, এরকম কিছু একটা ডট দিয়ে রাখবা, দিয়ে রাখবা এটার নাম কি? ফটোসিনথেটিক ইউনিট। স্যার এটা নিয়ে পেঁচাইবো স্যারে? না, স্যারে দেখবে তুমি নামটা লেখছো কিনা। এটা লেখছো মানে তো স্যারে খুশি ফিদা। তুমি আবার এনে, কিন্তু তুমি যদি স্যার ওই এই গোল বৃত্তটা বা সহজ কথায় আবরণের টান দিয়ে লিখে রাখো ফটোসিনথেটিক ইউনিট, তাইলে হবে? যেটা ওইটা ওই জায়গায় দিও, বাট নামটা দেখলে স্যার খুশি। তাহলে আসো ফটোসিনথেটিক ইউনিট, এর কিছু দাগানো লাগবে না, যার শব্দ দুইটা দাগ দিবে। থাইলাকয়েডে মেমব্রেন গোলাকার কিছু বস্তু ধারণ করে, এগুলো দাগানোর দরকার নাই। তো তুমি খালি এই পয়েন্টটা গোল দাগ দিয়ে রাখো, আর কিচ্ছু লাগবে না এখানে। কিন্তু কথা হচ্ছে কয়টা থাকে? 300 থেকে 400, এটা পাশে পৃষ্ঠ। কয়টা ফটোসিনথেটিক ইউনিট কয়টা থাকে স্যার? আর ওদের কাজ কি? ফটোসিনথেটিক ইউনিটের কাজ কি? সালোক সংশ্লেষণে সহায়তা করে। তা আমরা বলছিলাম ডিএনএ কই থাকার কথা? নিউক্লিয়াসে। কিন্তু ডিএনএ কই থাকে? ক্লোরোপ্লাস্টও থাকে। আবার রাইবোজোম কই থাকার কথা? কোষে। সে আবার কই থাকে? ক্লোরোপ্লাস্ট। শুধু কি এখানে থাকে না? আমার মাইটোকন্ড্রিয়া তো ছিল। কিন্তু এরা কি সূত্রাকার ডিএনএ না বৃত্তাকার ডিএনএ? রাইবোজোম কি 80S না 70S? উন্নত বৈশিষ্ট্য না অনুন্নত বৈশিষ্ট্য? দুইটা অনুন্নত, আদি কোষের বৈশিষ্ট্য, তাই না? তাহলে দাগ দাও, কয়টা ডিএনএ থাকে? এটা এমসিকিউটা 200টা। তবে কি আকার? বৃত্তাকার। শব্দটা কই আছে? এই যে বৃত্তাকার। বৃত্তাকার মাথায় রেখো, সূত্রাকার না কিন্তু। কি আকার? আবার রাইবোজোম থাকে। রাইবোজোম কত এস? 70S লেখছে এখানে, কিন্তু আমরা তো এর আগে একবার দাগাই ফেলছিলাম বলো, এই পড়ার সময় দাগাইছি। এবার আসো, যদি এই ডিএনএ না থাকতো তাহলে কি হইতো? কালকে একবার ছিল মাইটোকন্ড্রিয়া, ডিএনএ না থাকলে কি হইতো? সে শক্তি তৈরি করতে পারতো। আর ওর ডিএনএ না থাকলে সে সালোক সংশ্লেষণ করতে পারতো। এই জন্য ডিএনএটা। কথা বুঝতে পারছি? এই কথাটা বুঝতে পারছো? এবার আসো বাবা, আরো আছে। না স্যার, স্যার 5 মিনিট লাগবে স্যার, বসেন। আংশিক রেখে দিয়ে চলে দেন, কারণ এটার জন্য কি আমি আরেকটা ভিডিও বানাবো? বুঝো নাই? 5 মিনিট লাগবে না, অনেকখানি না, পড়া কম। পড়া দেখলে আমি বুঝি কোনটা করতে পারছি। 6টা বাজে, আমি 5-এ ছেড়ে দিতেছি। খেয়াল করো, খেয়াল করো, কথা হয় না। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ ছিল না? ছিল না। আর তোমরা তো জানো ডিএনএ কি দিয়ে তৈরি? জিন দিয়ে তৈরি। তো ক্লোরোপ্লাস্টের ডিএনএ এর মধ্যে জিন থাকে 120 থেকে 160 কিলো বেস। শত থাকবে কত কিলো বেস? এখন আসতেছি স্যার, আমি তো ব্যাখ্যা করবো, তোমার কাছে কি মনে হয় আমি এটা ব্যাখ্যা করবো না? কিলো বেস, কিলো বেস মানে কি? সাবজেক্ট ইনসুলিক কালার ব্ল্যাক। খেয়াল করো স্যার, এই যে ডিএনএ ভাবে থাকে না সুতার মতো, এখানে এডিনিন থাকলে এখানে কি থাকে? থায়ামিন। এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন। বসো না এগুলা? এখানে এটা এগুলো কি ক্ষারক না স্যার? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ক্ষারক না এগুলা? ক্ষারক কি এখানে একটা না একসাথে দুইটা থাকে জোড়ায় জোড়ায়? এই যে একা একা থাকে না, জোড়া জোড়ায় থাকে।
আর জোড়া জোড়ারে একসাথে বলে হচ্ছে এই যে এই ক্ষারগুলারে বলে বেস। কি বলে স্যার? এখন কি বলছে স্যার, কয়টা কিলো বেস থাকে বলছে? 120 থেকে 160 কিলো। তার মানে কিলো মানে শব্দ অর্থ কি? কিলো মানে কি 1000, জানো না? জানো না? তো কিলো বেস মানে হচ্ছে 160, কত 120 থেকে 160, এর সাথে কত গুণ করবা? 1000 গুণ করবা। গুণ করলে সাথে এবার কি কিলো থাকবে না, খালি বেস থাকবে। এই বেস দাও, দাঁড়া দাও। এই বেজের বাংলা অর্থ হচ্ছে ক্ষার। বেজের বাংলা অর্থ কি বুঝতে পারছো? তার মানে এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া ডিএনএর মধ্যে ক্ষার কত বেস, কয়টা থাকে? 120 থেকে 160 কিলো বেস থাকে। কি বেস? কিলো মানে কি 1000। বুঝতে পারছি? 120 থেকে 160টা নাকি 120 160 লেগে 1000 গুণ করতে হবে। 1000 গুণ করা মানে কত হয়ে যাবে? 1,20,000 থেকে 1 লক্ষ। বুঝো কি? 1000 গুণ করলে 120 সাথে 1,20,000 হয়ে যায় না? ওইটাই তো তুমি মনে রাখো, 120 থেকে 160 কিলো বেস। এবার আসো, একটা কথা বলছে ওইগুলো দাগানোর দরকার নাই, তুমি এটা দেখবে এখানে টোটাল 120 প্রকার প্রোটিন তৈরি হয়। 120 প্রকার প্রোটিনের জন্য কোডিং আছে। এখন স্যার কোডিং জিনিসটা সমস্যা হইতেছে, এটা ব্যাখ্যা করতে গেলে আমার 5 মিনিট চলে যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, কোডিং এখন না বুঝাই, কোডিং নিয়ে আমাদের শেষের দিকে পড়া আছে, তখন বুঝাবো। তুমি এটা মাথায় রাখো, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে 120 প্রকার প্রোটিন তৈরি হতে পারে। কত প্রকার প্রোটিন তৈরি হতে পারে? প্রোটিন যে কোডিং দ্বারা হয় এটা আমরা সামনে বুঝাবো। এবার আসো, ভৌত গঠন তো শেষ, আবার কি গঠন আছে? রাসায়নিক গঠন, এগুলো কিছু দেখাইও না। পার্সেন্টেজ কই আছে? ওখানে আসো, পার্সেন্টেজ দেখাবো আমরা। কি দেখাবো? পার্সেন্টেজ। পার্সেন্টেজ কি কি আছে দেখো তো। শুষ্ক ওজনের রাখ দাও 10 থেকে 20% লিপিড আর 35 থেকে 55 প্রোটিন দিছ। মানে প্রোটিনের মধ্যে 80% প্রোটিন হচ্ছে অদ্রবণীয় আর 20% হচ্ছে দ্রবণ। এগুলো পরীক্ষা কম আসবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি আসে ক্লোরোপ্লাস্টের মধ্যে স্যার ক্লোরোফিল আছে না নাই? ক্লোরোফিলের রং কি? সবুজ। তো ক্লোরোফিল আবার কয় প্রকার বলছিলাম? ক্লোরোফিল এ, ক্লোরোফিল। তো এটা আমার জানতে হবে স্যার। ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল এ হচ্ছে 75% স্টার স্টার, ক্লোরোফিল বি হচ্ছে 25% স্টার। এগুলো পরীক্ষা আসবে যে ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল এ কত পার্সেন্ট, বি কত পার্সেন্ট। স্যার ক্লোরোপ্লাস্টের কাজ লাগবে না, কেন লাগবে না? ক্লোরোপ্লাস্টের কাজ আমরা জানি, ডাব্লিউ বলতে দেখতে কি তৈরি করা কাজ? খাদ্য তৈরি করা, তাই না স্যার? এটা পরীক্ষা আসবে না। আসবে কি? ওই ভৌত গঠন পরীক্ষা আসবে। কি গঠন আসবে? তার প্রধান কাজে কি তৈরি করা? সরকার তৈরি করা। তো এখানে এসে একটা কথা বলছে যে সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? বলছিলাম না আলোক শক্তি না রাসায়নিক শক্তি, ওই কথাটা এখানে বলছে সৌরশক্তির কোন শক্তি। এবং আরেকটা কথা বলছে, স্যার তোমরা কি সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা পড়ছো? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি তৈরি করে? গ্লুকোজ প্লাস অক্সিজেন, পড়ছো না? প্লাস আবার পানিও তৈরি করে। আমি সমতা করি নাই, জাস্ট লিখলাম। তো এই ক্লোরোপ্লাস্টে কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, গ্রহণ করে একজনের সাথে বিক্রিয়া করে। কার সাথে জানো? একটা যৌগ, যৌগটার নাম হচ্ছে RuBP। এটার একটা পূর্ণরূপ আছে। এই যৌগটার পূর্ণরূপ কই যাবা? একটা পেজ খুলে দেখে আসো, তাহলে বিশ্বাস হবে। জাস্ট দেখে আসো। নবম অধ্যায় একটা অধ্যায় আছে, ওখানে আমরা সালোক সংশ্লেষণ পড়ি। সবাই খুলে হচ্ছে 317 নম্বর পেজ, নতুন বইয়ে 317 নম্বর পেজ, সালোক সংশ্লেষণ অধ্যায়। এটা 317 দেখো একটা চক্র দেওয়া আছে, কেলভিন চক্র। এবং কেলভিন চক্রের নাম শুনছো তোমরা? দেখো কেলভিন চক্রের মধ্যে দেখো লেখা আছে 1 নাম্বার বিক্রিয়ার দিকে দেখো, যে 1 নাম্বার গোল দাগ দেওয়া আছে। দেখো 1 এর মধ্যে লেখা আছে কিনা? রাইবোলোজ 1,5 বিসফসফেট লেখাটা পাইছো? সমান সমান দিয়ে RuBP লেখা আছে কিনা? RuBPর সাথে কে যুক্ত হয়েছে? একটা কার্বন ডাই অক্সাইড হয়েছে কিনা? তাহলে এই RuBPর সাথে কার্বন ডাই অক্সাইড কে যুক্ত করে? কই যে কোন জায়গার মধ্যে এটা যুক্ত হয়? ক্লোরোপ্লাস্টের ভিতরে। এই বিক্রিয়াটা কই সংঘটিত হয়? আমরা জানি খাদ্যের বিক্রিয়া কই তৈরি হয়? ক্লোরোপ্লাস্টে। তো সালোকসংশ্লেষণ কই হয়? ক্লোরোপ্লাস্টে। কেলভিনের বিক্রিয়া, কেলভিন চক্রের বিক্রিয়া কই হয়? ক্লোরোপ্লাস্টেই তো সব। ওইটাই বলছে এখানে। আচ্ছা, এবং সে বলছে সে নাকি প্রোটিন তৈরি করে, নিউক্লিক অ্যাসিড। একটু আগে বললাম না 120 প্রকার প্রোটিন তৈরি করে। একটু টিক দিয়ে চলে যাবে, এগুলো আসে না পরীক্ষা। আচ্ছা তারপরে আরেকটা জিনিস করে, ফটোফসফোরাইলেশন করে। কি করে? ফসফোরাইলেশন মানে কি বলি? কোন যৌগের সাথে ফসফেট যুক্ত করা হয় বলে ফসফোরাইলেশন। কি বললাম? দেখো এডিপি মানে কি? এডিনোসিন ডাইফসফেট। একটা ফসফেট যুক্ত করছে, এটাকে এডিপি দেখবেন, এটিপি হয়ে যাবে। তাহলে এখানে ফসফেট যুক্ত হয়েছে না হয় নাই? এটারে বলে ফসফোরাইলেশন। কি বলে? কিন্তু এই এটিপি তৈরি হয় কোথায় জানো? সালোক। কথা বলতে পারছি? তাহলে এটিপি তৈরি হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ সূর্যের আলো লাগে না লাগে না? আর সালোক সংশ্লেষণ ইংরেজিতে কি বলি? ফটোসিনথেসিস। ফটো মানে বোঝো? ফটো মানে বোঝায় ছবি না, কিন্তু ফটো মানে বোঝায় কি? আলো। হ্যাঁ তৈরি করতে পারবো, আমার মধ্যে ডিএনএ আরএনএ আছে। কিন্তু পরীক্ষা যদি আসে যে ডিএনএ আরএনএ কে তৈরি করে? ক্লোরোপ্লাস্ট। এইভাবে আসবে না, এইভাবে কোনোদিন পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কি হবে জানো? নিচের কোনটা ক্লোরোপ্লাস্টের কাজ, তখন একটা দিয়ে রাখবে নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তখন তুমি না জানলে এটা দাগাই দেখার পারবে। এইভাবে আসবে। প্রোটিন তৈরি করে লেখা আছে। কিন্তু না, আমি তো এটাই বললাম, এমনি পরীক্ষা আসবে না প্রোটিন কে তৈরি করে। প্রোটিন কে তৈরি করলে অ্যান্সার অবশ্যই রাইবোজোম হবে।
আমার কথা বলতে পারে, কারণ প্রোটিন তৈরির গুরুত্ব ওখানে একবারই স্পষ্ট করে লেখা আছে। আর এটা এমনি আংশিক স্যার, এটা মানে যে এমন না তোমার আমি যদি বলি স্যার বায়োলজি কে পড়া, তুমি জনি স্যার, এখন যদি বলে স্যার ফিজিক্স কে পড়া, আমি কি ফিজিক্স পড়াইতে পারবো না? কিন্তু ভালো করে পড়াইতে পারবো না, কারণ আমার এটাতে অভ্যস্ত না। আমি গত 4-5 বছর কেউ ফিজিক্স পড়াইনি, তাহলে ভালো করে পড়াইতে পারবো? কিন্তু আমি কি ফিজিক্স পড়ি নাই? আমি এগুলো পড়ে প্লাস পাই নাই। তোমার যে স্যারে তোমার বায়োলজি পড়াতে বা ম্যাথ পড়াতে, উনি কি খালি ম্যাথ ছোটকাল থেকে ম্যাথ পড়ে আইছে? সব সাবজেক্টই পড়ছে, কিন্তু এখন উনি একটা সাবজেক্টের জন্য পরিচিত। এখানে এমন সেই যে রাইবোজোমে যে খালি প্রোটিন তৈরি এমন অন্যরাও করে, কথা বলতে পারছো ওইটাই। তো যেটা বলতেছিলাম, কোন যৌগের সাথে ফসফেট যুক্ত করাকে কি বলে? ওই যে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়েছে এটাকে কি বলি? কিন্তু এটা কই ঘটে? সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণ শব্দটার মধ্যে কি আছে? ফটো আছে না, এই জন্য এটা বলে ফটোফসফোরাইলেশন। কি বলে? ওই যে লেখাই আছে দেখো, সূর্যের আলোর সাহায্যে এটিপি থেকে কি তৈরি করে? আরেকটা জিনিস আছে, সে তার এখানে সালোক শোষণ ঘটে। কি শোষণ? তুমি আমার বলো, শ্বসনের জন্য কি সূর্যের আলো লাগে? না দিন রাত 24 ঘন্টা শোষণ করা যায়? কিন্তু সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? সূর্যের আলো। কিন্তু কিছু কিছু গাছ আছে, কেলভিন চক্রের যে গাছগুলো আছে না, কেলভিন চক্র নাম শুনছো না? ওদের ক্ষেত্রে যেটা হয়, ওরা যদি সালোক সংশ্লেষণে কি লাগে? কিন্তু যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, ওই গাছে একটা কাজ করে, একটা দুষ্টামি করে। দুষ্টামি কি করে জানো? সূর্যের আলোর সাহায্যে কি করার কথা? সালোক সংশ্লেষণ। এই বেচারা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ না করে শোষণ করা শুরু করে দেয়। সূর্যের আলোর সাথে কি করার কথা, কিন্তু এবার সালোক সংশ্লেষণ না করে কি করে, তখন এটার নাম হয়ে যায় সালোক শোষণ। কি শোষণ? তাহলে এটা কই ঘটে? ক্লোরোপ্লাস্টে। মানে এইসব সালোক শ্বসন টসন এগুলো সব ক্লোরোপ্লাস্টে এখানে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দাগাই, ওটা এগুলো লাগবে না। এই 7 নম্বর পয়েন্ট লাগবে না। কালকের মতো লাস্ট পড়া ওই মনে আছে 2টা আবরণ, কয়টা আবরণ ছিল? একটা অন্তর্গঠন আর একটা, কালকে বলছিলাম বহির্গঠন রক্ষণ করে আর অন্তর্গঠন কাজ করে। একজন কর্মদায়ক আর একজনে রক্ষণাত্মক। এখানে এসে ক্লোরোপ্লাস্টের অন্তর্গঠন বলতে একটা কর্মবিধায়ক, মানে সে কাজ করে। আর বহির্গঠন কি কাজ করে না রক্ষা করে? সে রক্ষণাত্মক। আজকে স্যার এটা আর মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে পার্থক্য আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, ঠিক আছে? ওকে স্যার, গুড বাই।